নমস্কার, জয় মা ভবতারিণীর জয়। আগামী 25শে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 2 তারিখ অবধি মেষ থেকে নিয়ে মীন রাশি অবধি ওভারঅল আলোচনা নিয়ে আমি চলে এলাম আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে। এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদেরই চ্যানেল, বারবার বলি, অ্যাস্ট্রো শ্রী সৌরভে সবার আগে পৌঁছে যাবে। তো শুরু করছি সাপ্তাহিক রাশিফলের প্রথম রাশি, কালপুরুষের প্রথম ঘর, মঙ্গলের ঘর, মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে জরাজীর্ণতা বৃদ্ধি পাচ্ছে। সর্বদিকে একটা জরাজীর্ণতা, সর্বদিকে একটা ল্যাথার্জিক্যাল ভাব, সর্বদিকে একটা আটকে থাকা জিনিসগুলো আটকে যাওয়া, হওয়া কাজগুলো বন্ধ হয়ে যাওয়া বা হওয়া কাজগুলো ডিলে হয়ে যাওয়া, এই ধরনের ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে এই পুরো সপ্তাহে কম অথবা বেশি রূপে আপনি দেখতে পারবেন। এবং সর্বোপরি আপনার দশা অন্তর্দশা যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে প্রবলেম কিন্তু আরও বাড়বে এই সপ্তাহে আপনাদের জন্য। খরচ বৃদ্ধি হবে, ঋণ ধার করে হলেও আপনি খরচ আপনাকে করতে হবে, এরকম একটা কন্ডিশন এই সপ্তাহে কিন্তু মেষ রাশির জন্য দেখা যাচ্ছে। পাউসের শরীর ভালো থাকছে না, গুরুজনদের সাথে মতবিরোধ, কোনো রকমভাবে মতের মিল, একটা কানেকশন কিন্তু পজিটিভ কানেকশন কিন্তু পজিটিভ ভাইব্রেট কিন্তু এই সপ্তাহে আপনি ফ্যামিলির তরফ থেকেও পাওয়া থেকে বিরত থাকবেন। আপনাদের জন্য এই সপ্তাহে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এডুকেশনের জায়গাটা ভালো রয়েছে, তবে প্রতিযোগিতামূলক পরীক্ষা এই সপ্তাহে কিন্তু খুব একটা শুভ নয়, খুব একটা আপনাকে স্যাটিসফ্যাকশন দিতে পারবে না এই সপ্তাহের পরীক্ষাগুলো। বেকারদের কর্মপ্রাপ্তির জায়গাটা এই সপ্তাহে অধরা থাকছে। যারা বিজনেস ইনভেস্ট করতে চাইছেন, আমি বলবো এই সপ্তাহটা বাদ দিয়ে বিজনেস ইনভেস্ট করা অথবা বিজনেস শুরু করার নতুন কিছু প্ল্যানিং করুন, সেক্ষেত্রে ভালো। তবে এই সপ্তাহে জমি কেনার বা বাড়ি মেরামত করার একটা পসিবিলিটি থাকছে মেষ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব কালপুরুষের দ্বিতীয় রাশি, বৃষ রাশি, শুক্রের রাশি, সৌন্দর্যের রাশি, ফিটফাট থাকার প্রবণতার রাশি, স্বচ্ছতার রাশি বৃষ রাশি। বৃষ রাশির অর্থনৈতিক ক্ষেত্র ভালো, রোজগার বাড়বে, আপনার টুকটাক ভ্রমণ, টুকটাক কাজের জন্য বাইরে সপ্তাহে আপনাকে যেতে হবে। যারা জন্মস্থানের বাইরে কাজকর্ম করছেন তাদের জন্য ভালো। আপনার কর্মক্ষেত্রে আপনার নাম যশ নষ্ট হওয়ার বা নাম যশ কুলুষিত হওয়ার একটা অবস্থা থাকবে। মাথা গরমের প্রবণতা কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শেষ দিকে কিন্তু দাম্পত্য কলহ বৃদ্ধি পাচ্ছে বৃষ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশি কালপুরুষের তৃতীয় তথা বুধের প্রথম রাশি মিথুন রাশি। মিথুন রাশির পারিবারিক জীবন শুভ, হাঁটুতে গোড়ালিতে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা থাকছে। এই সপ্তাহে ইনভেস্ট করা, এই সপ্তাহে নতুন কোনো বিজনেসের সূচনা করা শুভ। সপ্তাহে বুধবার, বৃহস্পতিবার এবং শনিবার উল্লেখযোগ্য আর্থিক ফ্লো হওয়ার, ফ্লাডিশ হওয়ার একটা কিন্তু সময় থাকছে। কর্মপ্রাপ্তির যোগ, পড়াশুনো ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য থাকছে না মিথুন রাশির এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব কালপুরুষের চতুর্থ এবং চন্দ্রের রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের পারিবারিক সুখ শান্তিতে বাধা, বিতর্ক, জমি সংক্রান্ত সমস্যা, আইনি কেস খামারিতে আপনি ঝুলে পড়তে পারেন, বিবাদে আপনি অংশ নিয়ে নিজের ভাবমূর্তিকে নষ্ট করতে পারেন। গুজব একটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে আপনাকে নিয়ে, তবে কোনো গুজবে কান দেবেন না, পজিটিভ থাকুন। অন্যের বিপদে বা অন্যকে উপযাচক হয়ে অ্যাডভাইস দেওয়াটা অন্তত এই সপ্তাহে বিরত থাকুন। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, শ্বশুরবাড়ির তরফ থেকে সমস্যা, এডুকেশন ভালো, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সপ্তাহটা উল্লেখযোগ্য শুভ কর্কট রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নিব কালপুরুষের পঞ্চম এবং রবির রাশি, মানে সূর্যদেবের রাশি, রবি গ্রহের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের হঠকারিতার মধ্যে আর্থিক ক্ষতি, হঠকারী সিদ্ধান্ত নিয়ে আর্থিক একটা লস, আর্থিক একটা সমস্যা দেখা যাচ্ছে। বন্ধুর দ্বারা সমস্যা এবং বন্ধুর দ্বারা আর্থিকভাবে প্রতারিত হওয়া বা প্রতারণায় পা দেওয়ার একটা পসিবিলিটি থাকছে। লিগ্যাল ডকুমেন্টস দেখে আর্থিক দিকগুলো বিবেচনা করুন।
শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটা সুন্দর, প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো, মায়ের স্বাস্থ্য ভালো নয় সিংহরাশির যারা চোখের সমস্যা, স্কিনের সমস্যায় ভুগছেন, তাদের ধীরে ধীরে রিকভারি হওয়ার একটা চান্স এই সপ্তাহ থেকে কিন্তু তৈরি হতে চলছে আপনার রাশি যদি সিংহ হয়ে থাকে। এবার আমরা দেখে নিব কালপুরুষের ষষ্ঠ তথা বুধের দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহটা উল্লেখযোগ্য শুভ। নতুন কোনো বিজনেসে আপনি ইনভেস্ট করতে পারেন, পার্টনারশিপের বিজনেসে সাফল্য থাকছে, অফিসে কলিগদের সাথে বসের সাথে সম্পর্ক পজিটিভ, দায়িত্বপূর্ণতার সাথে আপনি আপনার নিজের যোগ্যতা এবং কাজে উন্নতি করতে পারবেন। এই সপ্তাহে কেনা বেচার ক্ষেত্রে আরো একটু বুদ্ধি খরচ করার প্রবণতা নেওয়াটা দরকার যদি আপনার রাশি হয়ে থাকে কন্যা রাশি এই সপ্তাহে। এবার আমরা দেখে নিব কালপুরুষের সপ্তম তথা শুক্রের দ্বিতীয় রাশি তুলা রাশি। সৌন্দর্যের প্রতীক, ডিসিপ্লিন মেনটেন করতে ভালোবাসে, উগ্রতা থাকলেও আবার পরক্ষণে তারা ডিসিপ্লিন লাইফে ফিরে যায়। বেসিক্যালি ব্যালেন্স করে চলতে এরা খুব পছন্দ করে, এবং এই রাশিতেই শনি নির্দিষ্ট ডিগ্রি অবধি শনি গ্রহ তুঙ্গ হয়। সুতরাং তুলা রাশি অত্যন্ত প্রিয় রাশি শনি গ্রহের। তো যাই হোক, ওভারঅল আলোচনা এই সপ্তাহে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, অর্থপ্রাপ্তির জায়গাটা ভালো, প্রেমজ সম্পর্ক শুভ নয়, দাম্পত্য জীবনে সমস্যা থাকলেও পরিবারের হস্তক্ষেপের জন্য সেই সমস্যার সমাধান, বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকছে, অন্য রাজ্যে যারা চাকরি অলরেডি করছেন তাদের জন্য কাছাকাছি ট্রান্সফার হওয়ার একটা সুযোগ বা জব পরিবর্তন করার একটা সুযোগ কিন্তু সপ্তাহের মিডল থেকে শুরু হচ্ছে। সেটাকে যদি সম্ভব হয় সঠিকভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন আপনার রাশি যদি তুলা হয়ে থাকে। তবে তুলা রাশির কিন্তু এই সপ্তাহ প্রেমে যেমনি সমস্যা রয়েছে, নতুন প্রেমের আগমন ঘটার একটা চান্সেস, একটা সম্ভাবনাও কিন্তু তুলা রাশির এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকারা যারা রয়েছে তারা কিন্তু দেখতে পারবেন। এবার আমরা দেখব কালপুরুষের অষ্টম তথা মঙ্গলের দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মধ্যে আমরা কাকড়া বিছেকে দেখতে পারি। মেষের মঙ্গল অনেক উগ্র, বৃশ্চিকের মঙ্গল ততটা নয়, ডিসিপ্লিন। তবে বৃশ্চিক রাশির কিন্তু এই সপ্তাহে ডিসিপ্লিনের জায়গাটা সমস্যা হবে, উগ্রতা বৃদ্ধি পাচ্ছে, বাড়ির সাথে দূরত্ব, আপন লোকের সাথে মানসিক দূরত্ব থাকবে, অফিসে সমস্যা, অর্থ এবং অর্থকড়ি নিয়ে একটা টানাপোড়েন থাকলেও কোনো নিয়ারেস্ট কারো দ্বারা আপনি আর্থিক কষ্ট থেকে বা আর্থিক সমস্যা থেকে এই সপ্তাহে কিন্তু বেরোতে পারবেন। চোর আঘাতের সম্ভাবনা থাকছে, দাঁতে এবং চোখে সমস্যায় ভুগবার পূর্ণ সম্ভাবনা, গলাতে ব্যথা বেদনা হতে পারে যদি আপনার রাশি বৃশ্চিক হয়ে থাকে। এবার আমরা দেখে নেব ধনু রাশি। ধনু রাশির কথাবার্তা লাগামহীন থাকবে এই সপ্তাহে। অতিরিক্ত কথা বলার জন্য আপনার ভাবমূর্তি নষ্ট হবে, অর্থ আপনি ধরে রাখতে পারবেন না। বিদেশে যারা রয়েছেন হায়ার স্টাডির জন্য তাদের জন্য শুভ, যারা পিএইচডি, যারা ল, যারা টেকনিক্যাল সেক্টরে চাকরি করছেন বা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো, যারা ফার্মিং নিয়ে কাজ করেন তাদের জন্য সপ্তাহটা শুভ, যারা ওষুধের সাথে ব্যবসার মেডিসিন রিলেটেড বিজনেসের সাথে যুক্ত, মোদ্দা কথা যারা গ্রসারি রিলেটেড বিজনেস করছেন তাদের কিছুটা সমস্যা এই সপ্তাহে হতে পারে। চুরি থেকে সতর্ক থাকুন, দামি জিনিসপত্র হারানো থেকে সতর্ক থাকুন এই সপ্তাহে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন। এবার আমরা দেখে নেব মকর রাশি। আর্থিক এবং অর্থের যোগান হবে, দাম্পত্য জীবন শুভ থাকছে মকরের, শনির প্রথম ক্ষেত্র এটা, এবং এই ঘরে অলরেডি মঙ্গলের প্রবেশ আপনাদের কিন্তু প্রেমের সম্পর্ক এবং প্রেমের সম্পর্ককে পজিটিভ দিকে নিয়ে যাবে। জমি বাড়ি কেনা অথবা জমি বাড়ি বিক্রি করার চিন্তা ভাবনা থাকলে সপ্তাহে করুন। বাড়ি রিপেয়ারিং অথবা গৃহপ্রবেশের ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে পারেন এই সপ্তাহে। এই সপ্তাহে আপনাদের জন্য নতুনভাবে কোনো কর্মের হদিশ অথবা নতুনভাবে বিজনেসে ইনভেস্ট করার একটা সুযোগ কিন্তু মকরের এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা মকরের পরে দেখব শনির ক্ষেত্র এবং শনির পজিটিভ ক্ষেত্র এবং শনির দ্বিতীয় রাশি কালপুরুষের একাদশ তথা শনির পজিটিভ রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানসিক উদ্গ্রীব বাড়বে। কুম্ভ রাশির যারা শতভিষা নক্ষত্র রয়েছে, স্পেশালি শতভিষা নক্ষত্র মানে রাহু নক্ষত্র,
রাহু নক্ষত্র কিছুটা চাপে থাকবে, বৃহস্পতি এবং মঙ্গলের নক্ষত্রের তুলনায় এই রাশিতে অবস্থান করে 3টে নক্ষত্র, তার মধ্যে রাহু নক্ষত্র মানে শতবিশা একটু চাপ, বাকি 2টা নক্ষত্র কিছুটা রিল্যাক্স। ওভারঅল আর্থিক উন্নতি থাকছে, 3টে নক্ষত্রেরই কম বেশি দামি কিছু উপহার প্রাপ্তির সম্ভাবনা থাকছে। সন্তানের জন্য দুশ্চিন্তা এবং সন্তান তরফ থেকে কিছু কঠিন সময় আপনি এই সপ্তাহে আপনাকে ফেস করতে হবে। এবং এই সপ্তাহে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কোনোভাবে আপনার লিকুইড মানি ভুল টার্মে বা ভুল স্থানে বেরিয়ে যেতে পারে। বুঝে শুনে ইনভেস্ট বা বুঝে শুনে খরচ করুন। সাংসারিক জীবন মধ্যম মানের থাকছে। বাবার সাথে একটা মানসিক দূরত্ব কিন্তু এই সপ্তাহে তৈরি হবে আপনাদের, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। এবার আমরা দেখে নেব মীন রাশি, বৃহস্পতির দ্বিতীয় তথা কালপুরুষের দ্বাদশ রাশি। মীন রাশি 7.5 শুরু হয়ে গেছে বিগত 1 বছর ধরে, আরও 6.5 বছর 7.5 প্রভাব থাকবে মীন রাশির উপরে। শনি যদি ভালো অবস্থানে থাকে 7.5তে ভালো ফল, শনি অশুভ অবস্থান থাকলে 7.5তে অশুভ ফল প্রদান করে থাকে, মীন রাশির ক্ষেত্রেও তাই। তবে এই সপ্তাহে আপনাদের জন্য আর্থিক উন্নতি থাকছে, অর্থের ফ্লো ভালো হবে। রাহুর অবস্থান করার জন্য মাইগ্রেনে এবং চোখে কিছুটা সমস্যা আপনি ফেস করতে পারবেন, লক্ষ্য করতে পারবেন। এডুকেশন ভালো, উচ্চশিক্ষায় কিছুটা সমস্যা থাকছে, পিএইচডির ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির অ্যাসপেক্টে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা, ল্যাকনেস, প্রেমতি সম্পর্ক ভালো না। তৃতীয় ব্যক্তির জন্য আপনাদের ব্যক্তিগত এবং সাংসারিক জীবনে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের জন্য এই সপ্তাহে দূরের যাত্রা অথবা আমোদ প্রমোদের জন্য ভ্রমণ না করাটাই একান্তভাবে জরুরি যদি আপনার রাশি মীন হয়ে থাকে। এবং মীন রাশির এই সপ্তাহে কিন্তু যারা মার্কেটিং কাজের সাথে যুক্ত তারা বুঝে শুনে ডিলিংস করুন আপনাদের ক্লায়েন্টদের সাথে। যদি রাশিটা মীন হয় তাহলে সেক্ষেত্রে বড় সমস্যা আপনাদের জন্য ওয়েট করছে মীন রাশির অ্যাসপেক্টে। এই ছিল ওভারঅল আলোচনা। এখন অবধি চ্যানেলকে যারা ভালোবাসেননি অবশ্যই আপনাদের ভালোবাসা আশীর্বাদ এই চ্যানেলের উপরে দিন। ভিডিওতে প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনারা কি কি বিষয় জানতে চাইছেন কমেন্টের মাধ্যমে আপনারা লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্ত জ্যোতিষ তথ্য আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরার। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন।